আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের ঘাসের জমি। আমাদের ঘাসের জমিতে যাওয়ার রাস্তাটা বেশ কষ্টকর। আসলে এটি আমাদের একটি নতুন বাগান, আর বাগানের গাছগুলো ছোট থাকায় এখানেই আমরা ঘাসের চাষ করেছি। এখানে আমাদের 3 ধরনের ঘাস লাগানো আছে: নেপিয়ার, স্মার্ট নেপিয়ার এবং জারা ঘাস। এছাড়াও এখান থেকে আমরা প্রচুর আগাছা পাই, যেগুলো আমরা ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করি। আমাদের ক্ষেত্রে ঘাসের চাষ পদ্ধতিটা একটু আলাদা। পুকুরের গালা দিয়ে জমি ভরাট হওয়ায় দোআঁশ মাটির মতো সুবিধা নেই। এখানে আগাছা নিড়ানি দেওয়া খুবই কষ্টকর, এজন্য সাধারণত আমরা দেই না। ঘাস লাগানোর ক্ষেত্রে আপনারা দোআঁশ মাটি নির্বাচন করবেন, চাষের সুবিধা পাবেন এবং জমিতে সেচ দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। আমাদের ঘাসগুলোর নতুন চারা গজাচ্ছে। এই সাইটের ঘাসগুলোর বয়স খুবই অল্প, আরও কিছুটা 1 সপ্তাহ সময় লাগবে এগুলো কাটতে। আমাদের ঘাসগুলো ছড়িয়ে ছিটিয়ে লাগানো আছে। আগেই বলেছি, সাধারণ চাষ পদ্ধতির বাইরে আমাদের কাজ করতে হয় এবং এটি ঝামেলাকর এবং কষ্টসাধ্য। আসলে আমি যেই প্রবলেমগুলো ফেস করি, আপনাদের যেন সেই প্রবলেমগুলো ফেস করতে না হয়, সেজন্যই এই বিষয়গুলো জানিয়ে দেওয়া। তবে এখানে আমাদের ঘাসের উৎপাদন যে কম হয়, বিষয়টা কিন্তু তা না। দেখতেই পাচ্ছেন, 1 মাসেরও কম বয়স, উচ্চতা প্রায় আমার সমান। ঘাসের এই বয়সে ডাঁটাটা খুব নরম থাকে, আর ঘাসের ডাঁটা নরম থাকলে ছাগল সেগুলো নষ্ট করে না, আগা থেকে গোড়া পর্যন্তই খায়। আমাদের স্মার্ট নেপিয়ারেরও বয়স খুবই কম। এগুলো আরও 1 মাস প্লাস বা 1.5 মাসের মতো থাকবে, তারপর এগুলো কাটা হবে। স্মার্ট নেপিয়ারের একটা সুবিধা হচ্ছে, এক ঝোপাতেই অনেক ঘাস হয়, এক ঝোপাতেই অনেক চারা গজায়। দেখুন কতগুলো চারা গজিয়েছে। এখান থেকে 10 কেজি 12 কেজি ঘাস পাওয়া যায়। ঘাস কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই ফুল হাতা শার্ট এবং মাথায় গামছা বাঁধানোর চেষ্টা করবেন। তাহলে ঘাসের পাতার যে ধার থাকে, তা দিয়ে চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। দেখুন আমি যে সাইজের ঘাস কাটছি, এই সাইজের ঘাসে ডাঁটাটা কতটা নরম থাকে, মোচড় দিলে ভেঙে যাচ্ছে। এবং এই সাইজের ঘাসটা ছাগল একটু নষ্ট করবে না, আগা থেকে গোড়া পর্যন্ত সবটুকুই খেয়ে ফেলবে। আগেই বলেছি, আমাদের এখানে ঘাসের উৎপাদন কিন্তু কম হয় না। দেখতেই পাচ্ছেন, পর্যাপ্ত ঘাসের উৎপাদন হয় এবং মাস পেরোতে না পেরোতেই আবারও নতুনভাবে কাটা হয়। আমাদের ঘাস কাটা শেষ, এখন এগুলো আটি বাঁধার পালা। এখানে একটা বিষয় বলে রাখি, আমি প্রতিদিন কিন্তু একই ঘাস কাটি না। আজ যারা কাটলাম তো কাল স্মার্ট নেপিয়ার, পরের দিন নেপিয়ার, পরের দিন আগাছা। মানে ঘাসেরও একটা বৈচিত্র্য থাকলে সেটা ভালো হয় ছাগলের জন্য। আটি বেঁধে কাঁধে করে ভ্যান পর্যন্ত নিয়ে যেতে হবে। এখানে ভ্যান আছে, ভ্যান জমির খুব একটা কাছে আসতে পারে না। এজন্য ঘাসের জমি নির্বাচন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, জমির আশেপাশে বা খুব কাছাকাছি যেন ভ্যান আসতে পারে। তাছাড়া আমার মতো ঝামেলা পোহাতে হবে। ঘাসের আটিগুলো কাঁধে নিয়ে হাঁটতে হবে অনেকটা পথ।
ইনি আমাদের বারেক চাচা, যিনি প্রতিদিন আমার ঘাস পৌঁছে দিয়ে থাকেন। আমাদের ঘাস পৌঁছানো শেষ, এখন এগুলো রেখে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরই এগুলো কাটা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।